তো আমি তোমাদের আজকে সেই যে রায়ের এগেনস্টে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশানটি পাবলিশ করেছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি মনোজিৎ সরকার এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ল্যাবরেটরি পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন 2021 সালে, তাদের বেশ কিছু আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত রিক্রুটমেন্টটি হয়নি। তার মূল কারণ ছিল যে প্রাইভেট এবং গভর্নমেন্টের এক্সপিরিয়েন্সের একটা ডিফারেন্স ছিল, অর্থাৎ যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা গভর্নমেন্ট পার্মানেন্ট পোস্টে যারা জব করতো সেখানে তারা এক্সপিরিয়েন্স শো করাতে পারতো, প্রাইভেট সেক্টরের জবেরা তারা এক্সপিরিয়েন্স শো করতে পারতো না। তো সেই বিষয়ে একটি কলকাতা হাইকোর্টে একটি রায় হয়, এবং রায়ে যেখানে বলা হয়েছে যে সেখানে রায়টি দিয়েছে কি, রায়টিতে আমি পরে আলোচনা করছি, যে এখানে বলেছে নোটিশটা কি বলেছে, ডেটটা হচ্ছে 19/12/2024, অর্থাৎ আজকেই নোটিশটি প্রকাশিত হয়েছে। বাম দিকে আছে তার মেমো নাম্বারটি। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশে বলা হয়েছে কি, বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট থেকে যে একটি রায় দিয়েছিল 13/9/2024, যেখানে বলা হয়েছিল যে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরে যারা এমপ্লয়ি বা কাজ করে তারা ওই এইচআরবিতে ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করলে তারা ইকুয়ালিটি পাবে, অর্থাৎ তাদের সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার সেক্ষেত্রে পার ইয়ার 2 নাম্বার করে গণ্য করা হবে। সেই মর্মে একটি কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল, এবং তারপরে সেই রায়ের একটি কপি হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্বাস্থ্য ভবনে পাঠায়, এবং তারপর থেকে এই ওদের বিভিন্ন জায়গায় মিটিং টিটিং হওয়ার পরে লাস্টে যেটা হয়েছে, যেটা বলছে নোটিশে বলা হয়েছে যে কি বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস পারমানেন্ট স্ল্যাশ কন্ট্রাকচুয়াল, দ্য মিনিমাম 10 marks will allow to allotted for experience to the candidate for the post of medical technologist lab at the rate 2 marks per year who have gained experience in private sector subject to verification and through scrutiny of the document by the technical expert to assess whether the candidate have actually acquired the required experience connection with the advertisement bring নাম্বারটা কত M/R/MT various/022021, অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল কবে 21/1/2021 যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল, সেখানে যে প্রাইভেট যারা এমপ্লয়ি বা প্রাইভেটের যারা এমপ্লয়ি তাদের এক্সপিরিয়েন্স শো করার কোনো জায়গা ছিল না। তো তার এগেনস্টে যে কলকাতা হাইকোর্টে একটি মামলা ওঠে, সেই মামলার রায় অনুসারে বলা হয়েছে যে প্রত্যেকেই সমান মর্যাদা পাবে, অর্থাৎ প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে পার ইয়ার যে 2 মার্কস দেওয়া ছিল সে 2 মার্কস বোথ আর পাবে। অ্যাকর্ডিংলি কি বলেছে, অ্যাকর্ডিংলি ইন দ্য 213 board meeting 112 meeting, the reconstitute board held on 12/11/2024, যেই বোর্ডটি অনুষ্ঠিত হয়েছিল মিটিং 12/11/2024, the board has decided to give opportunity to all candidates who have already applied for the post of MT lab, অর্থাৎ এখানে বলেছি যে যারা ওই সময় অ্যাপ্লাই করেছিলে তারা সবাই এই অপরচুনিটি পাবে। এগেনস্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট to submit information and upload document in support of their experience in the private sector if applicable, মানে ওই সময় যারা অ্যাপ্লিকেশনটা করেছিলে তারা
ওই তারা যদি এক্সপিরিয়েন্স ওই সময়ের এগেনস্টে যারা এক্সপিরিয়েন্স যদি শো করতে পারো, তো সেটা তারা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। দেয়ারফর আরও বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দিয়েছে। দেয়ারফর দি কন্টিনিউয়েশন অফ দ্য অফিস আর্লিয়ার নোটিশ নাম্বারটা এখানে দিয়েছে। নোটিশ নাম্বার অনুযায়ী বলেছে যে 3 অক্টোবর 2024 hereby notify the all appreciating candidate who have already applied for the post of medical technologist lab by advertisement নাম্বারটা আবার বলছি R/MT various/02/2021 ডেটেড কত 21/1/2021 আর অ্যালাউ টু re-upload information and document regarding their experience as medical technologist permanent contractual in West Bengal government service/private service from 23/12/2024 থেকে তারা যারা ওই সময় ফর্মটা ফিল আপ করেছিলে তারা 23/12/2024 থেকে তারা ওই এক্সপিরিয়েন্সটা আপলোড করতে পারবে। কতদিন করতে পারবে? 14/1/2025 পর্যন্ত 2025 পর্যন্ত তারা আপলোড করতে পারবে। দ্য আপলোডিং অফ such information/document are allow only the login through the online portal WBHRB যে অনলাইন পোর্টাল সেটা কি https://www.hrb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তারা ওই ডকুমেন্ট সাবমিট করতে পারবে এক্সপিরিয়েন্সের জন্য। The request link uploading such document information will send to applicant through email also অর্থাৎ সেটাকে ইমেলেও সেটাকে শো করতে হবে। হেন্স সাবমিশিং অ্যান্ড পেয়ারিং and or document in physically from or through email will নট বি অ্যাকসেপ্টেড অর্থাৎ সেটা ফিজিক্যালি বা ইমেলের মাধ্যমে কোনো ডকুমেন্ট সাবমিট করা যাবে না। ডকুমেন্ট সাবমিট করতে গেলে ওই WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো বা সেখান থেকে তোমরা ওই 23/12/2024 থেকে যে লিঙ্কটি ওপেন হবে সেখানে তোমরা ওই ডকুমেন্ট সাবমিট করতে পারো। আর কি বলেছে? It is to be noted that only the experience segment will open শুধুমাত্র এক্সপিরিয়েন্সের সেগমেন্টটি ওপেন করতে হবে ফর আপলোডিং অর রি-আপলোডিং ইনফরমেশন অর ডকুমেন্ট। শুধুমাত্র যেখানটি সেগমেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স আপলোডের যে সেগমেন্টটি থাকবে সেটিকেই ওপেন করে সেখানে আপলোড করতে পারবে। It is also to be noted that no experience gain after last date submission of online application as mentioned the original advertisement which was 6/12/2021 shall be accepted অর্থাৎ এই যে নোটিফিকেশানটি বেরিয়েছিল তার লাস্ট ডেট ছিল 6/2/2021 অর্থাৎ 6/2/2021 পর্যন্ত যেসব এমপ্লয়িরা তাদের এক্সপিরিয়েন্স শো করতে পারবে তারা সেই ডকুমেন্ট ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে 23/12/2024 পর থেকে 14/1/2025 মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে পারবে। It was also to be noted that as mentioned the notice memo হচ্ছে এই একটা নোটিশ মেমো দিয়েছে অর্থাৎ ওর আগে কোনো অর্থাৎ 6/2/2021 পরে যদি কোনো এক্সপিরিয়েন্স কেউ শো করে তো সেটা অ্যাকসেপ্টেড হবে না। ওর আগে যারা এক্সপিরিয়েন্স
যতটা এক্সপিরিয়েন্স ছিল সেই অনুযায়ী তারা ওই ডকুমেন্ট আপলোড করতে পারবে। তো সেই হিসাবে যারা তোমরা ওই 21/1/2021 যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল তার এগেনস্টে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, সেক্ষেত্রে তোমরা এই এক্সপিরিয়েন্স শো করার জন্য এই অপরচুনিটিটি পেলে। তো সেক্ষেত্রে তো দর্শক বন্ধুরা, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ক্ষেত্রে একটা খুশির খবরও বলা চলে। অনেক দিন থেকেই অধীর আগ্রহে সবাই বসেছিল যে কবে এই লিঙ্কটি ওপেন হবে, কারণ এটা হাইকোর্ট থেকে রায় যেহেতু দিয়ে দিয়েছে, তো এটা রিক্রুটমেন্ট একটা সময়ের অপেক্ষায় ছিল। তো যাই হোক, এই রিক্রুটমেন্টের জন্য যে এক্সপিরিয়েন্স শো করার যে ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। অতএব 23/12/2024 থেকে এই এক্সপিরিয়েন্সটা শো করতে পারবে 14/1/2025 পর্যন্ত। তো মেডিকেল ল্যাবরেটরিজ বন্ধুদের বলি, তো যাই হোক, তোমরা সময় মতো এই ডকুমেন্টটি আপলোড করে ফেলো, যাতে করে তোমাদের তার পরে ইন্টারভিউ ডেট প্রকাশিত হবে আশা করি। তো অল দ্য বেস্ট সকলের জন্য।